নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে নিউ ইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে এক পথমেলা। দেশীয় পণ্যের এই মেলার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কস। দিনব্যাপী এই মেলায় ছিল 40টি স্টল। প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কে পথমেলার আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কস। বাংলাদেশে উদ্ভাসিত ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউতে কমিউনিটির বিশিষ্টজনদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। বাংলাদেশি আমেরিকানদের মধ্যে বন্ধনকে আরো সুদৃঢ় করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এটা আমাদের যে রিচ কালচার যেটা আছে সেটা প্র্যাকটিস হয়। রিচ কালচারটা আমাদের ইয়াং জেনারেশনকে শেখাতে ভালো হয় এবং আমাদের প্রবীণ যারা আছে তারা বাসায় বসে কিন্তু কোনো কিছু করতে পারে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে তারা বাইরে আসে, একসাথে গল্প গুজব করে, একজন আরেকজনের খোঁজখবর নেয় এবং দে ফিল লাইক সো মাচ জয় এবং লাইক আপনার আনন্দ পায়, প্রণোদনা করে ইত্যাদি। এবং আমরা যারা মিডিল এজ যারা তারাও কিন্তু এটাকে আমরা দেখি সুন্দর করে আমাদের ইয়াং জেনারেশনদেরকে শিখিয়ে দিই। এই মেলাতে আপনারা জানেন ব্রঙ্কস পাকসেশার বাঙালি প্রচলিত এলাকা যেখানে 50,000 উপরের লোক বসবাস করে। আর এই মেলাতে আমরা প্রায় 40টার মতো আমাদের স্টল হয়েছে। এখানে বাংলাদেশি কাপড় এবং আমাদের ট্র্যাডিশনাল পাঞ্জাবি, তারপরে আমাদের লুঙ্গিগুলো ওনারা নিয়ে আসছেন আমাদের দেশের সংস্কৃতি তুলে ধরার জন্য। এখানে খাবারের দোকান আছে। বাংলাদেশের জানেন সবাই যে জালমুড়ি একটা আয়োজন আছে, ঢাকা বলে না সিলেট বলে, সবাই এটা আনন্দ করে খায়। এই জিনিসটা আজকে এই মেলাতে আছে। এটা আমাদের মানে কৃষ্টি কাজের একটা অংশ। আমাদের মধ্যে ভেদাভেদ থাকবেই। আমাদের এটা আপনি বাংলাদেশেও আছে এরকম, কিন্তু এটা বড় কথা না। আমরা হলো মূল সংগঠন। আমাদের এই সংগঠনের বয়স আবার বলতেছে 27 ইয়ার্স। আর আমরা চেষ্টা করব সবাইরে নিয়ে একসাথে প্রত্যেকটা অনুষ্ঠান করার, এবং আমরা যে কোনো অনুষ্ঠান একসাথে করলে আমরা দায়িত্ব পাই বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কসের যে কোনো কর্মকর্তা। সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। The Bangladeshi Bronx Society for another successful street fair. আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে। চেষ্টা করলে অনেক কিছু করা যায়। আর শামীম ভাই, শাহেদ ভাই এবং অন্যান্য যারা এই নেতৃত্ব দিয়েছেন তারা অত্যন্ত যোগ্য এই কমিটিতে এবং পরীক্ষিত। তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ব্রঙ্কস আজকে নিউ ইয়র্কের ব্রঙ্কস সারা বিশ্বে পরিচিত। অনেকেই দেখা যায় বাংলাদেশ থেকে আসার পরে ব্রঙ্কসে যে আসে সে আর কোথাও যাবে না, ব্রঙ্কসে তারা মায়া জন্মায় যায়। তো ব্রঙ্কস একটা বিশাল ইম্প্যাক্ট। এখন এখানে আমি শুনতে পাচ্ছি ব্রঙ্কসে আমাদের অ্যাসেম্বলিতে অনেকে নির্বাচন করবে। আমরা চাই বাংলাদেশ কমিটির শক্তিশালী হোক, আমাদের প্রতিনিধিত্ব গড়ে উঠুক। আমরা কেন পথমেলা করে থাকি? আমাদের দেশের কালচার এবং কৃষ্টিকে এই প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য। আমি সেই জন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যখন পথমেলায় বাংলাদেশে কোনো অনুষ্ঠান হয় আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন। পোশাক, অলংকার, নানা সুস্বাদু খাবার আর খেলনার স্টলগুলো মন কাড়ে মেলায় আগতদের। মেলা তো অবশ্যই সবসময় আমাদের সবার ভালো লাগে। ও আসছে লং আইল্যান্ড থেকে, ও আসছে কুইন্স থেকে, ও আসছে ওজন পার্ক থেকে। আর এখানে সবাই তো আমার প্রাণের লোক। মেলার ভিতরে ঢুকি তখন আমি বুঝতে পারি না যে আমি আমেরিকাতে আছি। মনে হয় যে এটাই একটা ছোট বাংলাদেশ হয়ে যায়। মেলাটা খুব সুন্দর হচ্ছে। বাঙালি কালচার, বাঙালি বাচ্চারা সবাই মানে শিখতেছে আমাদের কালচারটা। অল্প দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও। কিছু কেনাকাটি করেছি ওয়াইফকে নিয়ে। আর এই তো আমার মেয়ে অনেক এনজয় করতেছে বাহুল নিয়ে। জ্যাকসনাইটের থেকে কম্পেয়ার টু লাইক জ্যাকসনাইট স্টোর্স এখানে প্রাইস অনেক ভালো। আর এখানে তো মানুষ আসছে মেলাটা দেখতে। আমরা ফ্রেন্ড সার্কেল অনেকে এখানে আসি, একসাথে দেখা করি, ঘুরি, অনেক কিছু কেনাকাটা করি। ওই পাশে কনসার্ট হয়। সবচেয়ে আনন্দ মুহূর্ত যে আমাদের এই মিলন মেলাটা, এটাই সবচেয়ে বড় জিনিস। আমাদের বাংলাদেশের যে আনন্দ মুহূর্তে আমরা যে মেলা বান্নি করি, এইগুলাতে এইভাবে আমরা এইগুলো আয়োজন করে আর থাকি সবসময়। বাংলাদেশি শিল্পীদের নাচ আর গান মুগ্ধতা ছড়ায় মেলায় আগতদের। সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত চলে এই পথমেলা। শেষ হলো বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কস আয়োজিত এবছরের পথমেলা। এই পথমেলার মধ্য দিয়ে নতুন প্রজন্ম যেমন বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পেরেছে, সেই সাথে এই জানার আগ্রহটা আরও বাড়িয়ে দিতে আগামীতে আরও বড় পরিসরে এই পথমেলা করার কথা জানিয়েছেন আয়োজকরা। আপিল মাহমুদ, TVN24, নিউ ইয়র্ক।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।